কুরআনুল কারীমের এই সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষদেরকে সৃষ্টি করেন নাই, তখনও পর্যন্ত মানুষেরা দুনিয়ার বুকে আসে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বলেছেন, কি বলেছেন? ও ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ও ফেরেশতারা, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি ওই পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি পাঠাতে চাই। কি পাঠাতে চাই? প্রতিনিধি পাঠাতে চাই। এই প্রতিনিধির কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ফেরেশতারা কি সাথে সাথেই বলেছিলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদের পাঠাবেন তৈরি করে সেখানে পাঠিয়ে দেন? এটা বলেছিলেন? কি হয়েছিল সেখানে কথা? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রস্তাবের সাথে সাথেই ফেরেশতারা এই প্রস্তাবকে ভেটো দিয়ে সেখানে বললেন, আয় আল্লাহ তাআলা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও রব্বুল আলামিন, ওই পৃথিবীর বুকে কি আপনি ওই মানুষদেরকে বা ওই শ্রেণীর লোকদেরকে আপনার প্রতিনিধি হিসেবে আপনি তাদেরকেই পাঠাতে চান? আতাজআলু ফিহা মান ইউফসিদু, যারা ওইখানে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, একে অপরের উপর দিয়ে রক্ত প্রবাহিত করে দেবে, রক্তের বন্যা তারা সেখানে বইয়ে দেবে। এ কথা যেন আজকের এই তাফসীর পড়তে গেলে, এই অর্থ পড়তে গেলে আমাদের যেন মনে হয় আজকের দিনের এই অবস্থা দেখে দেখে, আজকের পৃথিবীর এই অবস্থা দেখে দেখেই যেন ফেরেশতারা সেদিন আল্লাহর কাছে বর্ণনা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আজকের পৃথিবী আমরা এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছি, বসবাসের এত অযোগ্য করে ফেলেছি, আমার যেন মনে হয় ফেরেশতারা সেদিন এই দৃশ্যগুলোই চোখে দেখছিল আর বলছিল, আয় আল্লাহ, আপনি পৃথিবীতে তাদের পাঠাবেন যারা এখানে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, ফাসাদ সৃষ্টি করবে, রক্ত প্রবাহিত করে দেবে, তাদের জন্য আপনি দুনিয়ায় প্রতিনিধি পাঠাবেন। আবার ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, ওদের তো গুনাহবলি ওই, আপনি এরপরেও আবার ওই পৃথিবীতে প্রতিনিধি কেন পাঠাবেন? আপনার নাম দরকার, আপনার তাসবিহ দরকার, আপনার গুণগান শোনা দরকার, সে কাজ তো আমরাই করছি। বলেছিল না ফেরেশতারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা সেটা জানো। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে ফেরেশতাদের না বোধক যে কাজ ছিল সেটাও যেমন বাদ দিলেন, হ্যাঁ বোধক যে কাজটি ছিল সেটাও বাদ দিলেন, দিয়ে বললেন যে আমি এই পৃথিবীতে আমার স্পেশাল কিছু কাজ রয়েছে, যে কাজের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমার প্রতিনিধিদেরকে পাঠাতে চাই। সে প্রতিনিধিত্বের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন যেন সে কথাই স্মরণ করিয়ে দিলেন। সূরা সফের ভিতরে রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসী শোনো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তো সেই মহান সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন এবং কিতাব সহকারে পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই পৃথিবীর বুকে লেলিনবাদ, মাওসেতুংবাদ, অন্য যত ধর্ম, যত মত, যত পথ, যাই কিছু থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সব মত পথ সব কিছুকে পিছে ফেলে দিয়ে সব কিছুর উপরে বিজয়ী শক্তি হিসেবে যেদিন থাকবে সেটা আর কিছু নয়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, যেটা সেটার নাম হলো ইসলাম। এই ইসলামই শুধুমাত্র অন্য সব জীবন ব্যবস্থার উপরে থাকবেই। এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রাসূল আমাদের কাছে
পরিপূর্ণরূপে ইসলামের বিষয়গুলো, ইসলামের দিক নির্দেশনাগুলো আমাদের কাছে নিয়ে এসেছেন। কিন্তু আমরা করি কি? তো নামাজ আদায় করতে আপনার 2 ঘন্টার বেশি সময় তো লাগার কথা, লাগবে? তা আপনি যদি শুধুমাত্র নামাজকে আপনার জন্য আল্লাহর ইবাদত মনে করেন, আপনি শুধুমাত্র নামাজকে আল্লাহর গোলামি মনে করেন, রোজা তো বছরে 1 মাস ফরজ, ইচ্ছা করলে তো আপনি সব সময় রোজা রাখতে, নফল রোজা ইচ্ছা করলে রাখতে পারেন, কিন্তু ফরজ রোজাটাই ঠিক মতো রাখিনি, নফল রোজা তো অনেক দূর। তো রোজা গেল বছরের 1 মাস, সাধারণ যে দিনগুলো, এই দিনের ভিতরে শুধুমাত্র নামাজকে আপনি আল্লাহর ইবাদত মনে করলেন। তো নামাজকে যখন আল্লাহর ইবাদত মনে করে যাচ্ছেন, 2 ঘন্টা আপনি আল্লাহর ইবাদত করছেন, এক দিন এবং রাতের মধ্যে কয় ঘন্টা? তো এই 24 ঘন্টার ভিতরে, এই রাত এবং দিনের ভিতরে আপনি 2 ঘন্টা আল্লাহর ইবাদত করছেন, বাকি 22 ঘন্টা আপনি কার ইবাদত করে কাটাবেন বাবা? কার হবে সেটা? আপনি যদি মনে করেন আমি একজন বড় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আমি সিয়াম সাধনা করছি, এটাই যদি আপনি আপনার জন্য ইবাদত ধরে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তো মাহে রমাদানকে কেন্দ্র করে ঘোষণা করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি এই মাহে রমাদানে উপস্থিত হবে, মাহে রমাদানের সাথে যার সাক্ষাৎ হবে, সে যেন সিয়াম সাধনা করে। আপনি 1 মাস সিয়াম সাধনা করলেন, বছরের বাকি যে 11টি মাস রয়েছে, 11টি মাস আপনি কার আনুগত্য করে চলবেন? এটাই যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে, আপনি শুধুমাত্র যাকাত দিবেন, আপনি যাকাত তো যথাযথভাবে দেন না, থোক কিছু অর্থ বের করে দিলেন, সারা বছর আপনার বাড়ির পাশে যে এতিম অসহায় মানুষগুলো রয়েছে, গরিব অসহায় মানুষগুলো রয়েছে, তাদের দিকে ফিরে তাকালেন না, আপনার এর দ্বারা তো আল্লাহর ওই খেলাফতের দায়িত্ব পালন করা হয় না। সম্মানিত হাজিরিন, আমরা যখন ইসলামকে পরিপূর্ণরূপে না মেনে, ইসলামের বিধানগুলোকে পরিপূর্ণরূপে না মেনে, ইসলামী বিধানগুলোকে যখন আংশিকভাবে মেনে চলি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজের পরে বাকি 22 ঘন্টা যখন আমাদের কোনো হিসাব থাকে না, এই 22 ঘন্টা আমরা আল্লাহ কি বলল আর শয়তান কি বলল, এই ধরনের কোনো বিষয় যখন আমাদের মধ্যে থাকে না, তখন যেদিকে যা মনে চাই সেই কাজগুলোই আমরা অনবরত করে যাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আপনি যদি আপনার দিন এবং রাতের 24 ঘন্টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় আপনার পাশে একই রকম ভাবে আল্লাহর আনুগত্য করে চলতেন, আল্লাহর বিধানগুলো মেনে চলতেন, রাসূলের দেওয়া আদর্শ অনুযায়ী আপনি চলতেন, তাহলে আপনার দ্বারা এই মাদক, ওই খুন, ওই রাহাজানি, ওই হত্যা, ওই ধর্ষণ, ওই বেপরদায় চলা, এ ধরনের কোনো কাজই আপনার দ্বারা হওয়া সম্ভব ছিল। এজন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে, সে কাজ হলো, আপনি একজন মুমিন, আপনি একজন মুসলমান হিসেবে নিজেকে দাবি করেন, অতএব সব সময়ের জন্য আপনাকে সর্বাবস্থায় আল্লাহর কাছে আপনার নিজেকে সঁপে দিতে হবে। আপনার অন্তরের ভিতরে সব সময়ের জন্য আল্লাহর ভয় জাগিয়ে রাখতে হবে। এটা যদি আপনি পারেন, তাহলে এই মাদকও আপনার কাছে ঘেঁষতে পারবে না। আপনি একজন মুসলমান হিসেবে দাবি করেন, আল্লাহর বিধান যদি আপনি পরিপূর্ণরূপে মেনে চলতেন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকতো, আপনি একজন কৃষক মানুষ, জমির সাইডের আল ছাড়তে গেলে কোদাল বারবার হাতের থেকে ছুটে 1.5 হাত বড় একটা আল, যে আল দিয়ে সমস্ত গ্রামের মানুষ বিলির মধ্যে যাতায়াত করে, 3 বছর পরে সেই আলের পরে খালি পায়ে ভালোভাবে হাঁটা যায় না। এই কাজ আমরা এমন ভাবে করি, আল্লাহর ভয় অন্তরে এমন আছে, আলির পাশে গিলি হাত শুধু ছাড়ায় যায়, কোদাল শুধু দূরের দিকে চলে যায়। যায় কিনা? যায় না? আপনার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, এই কাজ আপনি কোনোভাবেই করতে পারতেন। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, পরিপূর্ণ মুসলমান হয়ে আপনি চলতে পারতেন। আপনি হাজী সাহেব মানুষ, হজ করতে যাবেন, যাওয়ার আগে সম্পত্তিগুলো যা আছে সব সম্পত্তিগুলো ছেলেদের নামে লিখে দিয়ে, মেয়েদের একটু ডেকে এনে গোশত দিয়ে, মাছ দিয়ে ভালো করে ভাত খাওয়ায়, মাথায় সুন্দর করে হাত বুলে তাদের কাছ থেকে দোয়া চেয়ে হজ করতে যেতে পারতেন না। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর ভয় নিয়ে আপনার এই দুনিয়ার বুকে জীবন চালাতে পারতেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়কে আপনার জন্য হারাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের ব্যাপারে আপনার জন্য বলেছেন
তোমরা যখন মাতাল থাকো, মদ্যপ অবস্থায় থাকো, তখন নামাজের কাছে এসো না। নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে দূরে সরে যায়। আপনি এই মদ, এই নেশা জাতীয় দ্রব্যের কাছে কোনোভাবেই ঘেঁষতে পারতেন। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় জাগরুক থাকতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের তাজা রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে যেমন জিহাদ করেছিলেন, ওই পথের উপরেই আপনি থাকতেন। উহুদের ময়দানে যেমন আল্লাহর রাসূল দান্দান মোবারক শহীদ করেছিলেন, আপনার জীবন থেকেও রক্ত ঝরে যেত, কিন্তু আপনি কোনো সময়ের জন্য ইসলামের এই কাজ থেকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এই কাজ থেকে সামান্যতম পিছপা আপনি হতেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সম্মানিত হাজরিন, 2 নম্বরে আমি আপনাদেরকে বলতে চাই, এই মাদক নামক যে জিনিসটি, এইটা আপনার আমার কাছে সবচেয়ে বেশি আরেকটি যে মাধ্যম দিয়ে আসে, সে মাধ্যমটি হচ্ছে সঙ্গদোষ। কি বললাম? সবাই বলেন একটু মুখ দিয়ে। সঙ্গদোষ। সঙ্গদোষ এমন একটা জিনিস, এমন ভাবে আপনাকে এই মাদকের দিকে নিয়ে যায়। শুধু মাদকের দিকে নেওয়া না, যারা মাদক গ্রহণ করে এদের ভিতরে বন্ধুত্বের ভাবটা এত বেশি থাকে, এক সিগারেট 10 জনে মিলে খায়, শেষে যে থাকে সেও ওই মাদারতে বলে, দোস্ত আমার একটা দিস। বলে কি বলে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বর্ণনা করতে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমরা যখন পানি খেতাম, একটা গ্লাস থেকে পানি পান করতাম, একটা গ্লাসে পানি পান করে যখন রেখে দিতাম, ঠিক যে জায়গায় আমাদের ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আল্লাহর রাসূল আমাদেরকে এত ভালোবাসতেন, যে জায়গায় গ্লাসের আমরা ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আল্লাহর রাসূল দেখে দেখে ঠিক গ্লাসের সেই জায়গাটিতে মুখ দিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাথে আমাদের ভালোবাসা এত বেশি ছিল, যখন যে মুহূর্তে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একসাথে খেতে বসতাম, এক টুকরা মাছ, এক টুকরা গোশত কামড় দিয়ে তো একবারে সব খাওয়া সম্ভব হতো না। একটা প্লেটের ভিতরে যখন আল্লাহর রাসূল এবং আমি একসাথে খেতে বসতাম, এই খেতে বসলে একটা গোশের টুকরা আমরা ঠিক যে জায়গা থেকে কামড় দিয়ে রেখে দিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রেখে দেওয়ার পরে ঠিক সেই জায়গা থেকেই কামড় দিয়ে গোশের টুকরা গ্রহণ করে নিতেন। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমরা এই সুন্নত তো বাড়ি ওইভাবে পালন করিই না, বরঞ্চ বাড়ি আমার জন্য, আমি পরিবারের কর্তা, আমি মোটামুটি ইনকাম করে চালাই, আমার মগ আমার গ্লাস এটা আলাদা থাকবে, এ জিনিসই তোমরা ভুনাক করো, মুখ দেওয়া তো দূরের কথা, হাত যদিও দেওয়া তো নিচের দিকে হাত দিয়ে ধরো। আমাদের বাড়ির নিয়ম এটা না? সম্মানিত হাজিরিন, আমরা এই নিয়মটা এইভাবেই চলি। আর একটা সিগারেট 10 জন বন্ধু এক জায়গায় বসে খাওয়ার সময় এ মাথাতে একজন ধরায়, ওই মাথাতে ও দেখতে পেয়ে বলে, দোস্ত আমার একটা দিস। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, এই সঙ্গদোষটা এমন একটা জিনিস, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের বিচার ফয়সালা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে বিচার ফয়সালার পরে এক শ্রেণীর মানুষদেরকে যখন জাহান্নামের ভিতরে দেবেন, ওই জাহান্নামে দেওয়া মানুষদের একটা শ্রেণী রয়েছে, যে সমস্ত শ্রেণীর মানুষেরা সেদিন তাদের নিজেদের এই হাতগুলো তারা নিজেরা কামড়াতে থাকবে। ওই সমস্ত জালেমেরা নিজেদের হাতগুলো যখন তারা কামড়াতে থাকবে আর বলতে থাকবে যে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। তারা সেদিন বারবার আফসোস করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, রব্বুল আলামিন গো, ওই দুনিয়ার বুকে চলার সময় আমি যখন চলেছিলাম, তখন আমার সমাজে যদি আমি এই শ্রেণীর ওই মানুষগুলোর সঙ্গী সাথী না হতাম, যে সমস্ত মানুষেরা বিকালবেলা আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমি আল্লাহর দ্বীনের পথে একটু কাজ করি, আমি আল্লাহর দ্বীনের পথে নিজে নামাজ আদায় করি,
অন্যরা যারা নামাজ আদায় করতে চায় না তাদেরকে নামাজ আদায় করানোর চেষ্টা করি, যারা আল্লাহর দ্বীনের পথে চলতে চায় না তাদেরকে আল্লাহর দ্বীনের পথে ডেকে নিয়ে আসার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন মুসলমান, যখন যে সমস্ত মুসলমানেরা ইসলাম কবুল করেছিল তাদেরকে নিয়ে যখন একটা গোপন জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফিররা যে মুহূর্তে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার বইয়ে দিত, সেই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদেরকে এক জায়গায় ডেকে নিয়ে তাদেরকে ইসলামের বিধিবিধানগুলো শিক্ষা দিতেন, ঠিক তেমনি এই সমাজের বুকে আমিও যখন চলি তখন আমি যেমন এই পথে চলি, অন্য এই সমাজের দিশেহারা মানুষদেরকে, আল্লাহর পথ থেকে দূরে সরে থাকা মানুষদেরকে আমিও যেমন এই আল্লাহর পথে চালানোর চেষ্টা করি। এই সমস্ত মানুষেরা যখন এই চালানোর চেষ্টা আমি যখন করতে থাকতাম, আমার সাথে একজন বন্ধু জুটে গিয়েছিল, সে এই বিষয়গুলো তো মোটেও পছন্দ করত না, বরঞ্চ তার কাজ ছিল এই সমাজের যত ধরনের অন্যায় রয়েছে, যত ধরনের অনাচার রয়েছে, যত ধরনের উৎফুল্লপনা রয়েছে, যত ধরনের বেলেল্লাপনা রয়েছে, এই কাজগুলো সব কিছু সে করত। আর এই ব্যক্তির সাথে মিশে মিশে আমিও সমাজের মানুষের সাথে একটা পর্যায়ে আমার সেই নীতি আদর্শগুলো ভুলে যেয়ে, আমার সেই কাজগুলো ভুলে যেয়ে আমিও মানুষের উপরে অত্যাচার করা শুরু করেছিলাম। আমিও ওই সমাজে একজন জালেম হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম। আমিও সমাজের মানুষের উপরে জুলুম করতাম। আমিও অন্যের জমি দখল করতাম, অন্যের জায়গা দখল করে নিতাম, অন্যের ধন সম্পদগুলো জোর করে দখল করে নিতাম। এই কাজগুলো আমি যেহেতু করতাম, আজকে আমি জাহান্নামের ভিতরে আমার এই কর্মফলের জন্য এসেছি। ওই ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে যে নিজের হাতে নিজেই কামড়াতে থাকবে আর বলতে থাকবে, ওগো রব্বুল আলামিন, আমার জন্য আজকে আফসোস হচ্ছে, ওই সঙ্গী সাথীকে যদি আমি আমার জন্য সাথী করে না নিতাম, তাহলে আজকে এইখানে এই জাহান্নামের এই জ্বলন্ত আগুনের ভিতরে আমি ব্যক্তি আমাকে পড়তে হতো না। সম্মানিত হাজিরিন, এই সঙ্গদোষের কথা বলতে যে আমরা আর একটা বিষয় বলতে চাই, সেটা কি? আপনার সন্তান বা এলাকার যে সমস্ত ছেলেরা বিড়ি ধরে, সিগারেট ধরে, হিরোইন ধরে, ইয়াবা ধরে, আস্তে আস্তে এই যে বিষয়গুলো তারা ধরতে যায়, এই বিষয়গুলো ধরার ট্রেনিং একটা ছেলে সর্বপ্রথম যে জায়গা থেকে পায় সে জায়গাটি হলো তার ঘরের ভিতরে, তার দাদা, তার বাবা, তার চাচা, তার একান্ত আপনজন, এদের দ্বারা একটা ছেলে এই ট্রেনিংটা সর্বপ্রথম পায়। কি করে পায়? দাদা মুরব্বী মানুষ, বাবা বয়স্ক মানুষ, বাবার থেকে 2 বছর 4 বছর কম বয়সী চাচা, এরা বাড়িতে বিড়ি খায়, সিগারেট খায়, এই সবগুলো খেতেই থাকে। আজকে হঠাৎ করে ক্লান্ত শরীর, মাঠে থেকে কাজ করে এসে ঘরের বারান্দায় আপনি শুয়ে পড়েছেন, খুব ক্লান্ত শরীর, এই ক্লান্ত কাটানোর জন্য পকেটে হাত দিয়ে দেখেন বিড়ি সিগারেট নেই, ছেলের কাছে পকেট থেকে টাকা পাঠায় দিচ্ছেন, বাপ দাদিন মোড়ের দোকান থেকে একটু সিগারেট নিয়ে আয় আমার জন্য। হয় কিনা? হয় কিনা? আপনি যখন আপনার সন্তানকে দিয়ে 1 দিন 2 দিন 3 দিন এই সিগারেট বইয়ে নিয়ে আসাচ্ছেন, আপনার সন্তানের আপনার জন্য 3 দিন বইয়ে নিয়ে আসার পরে 4 দিনের দিন ওই ছেলের কি একটু মনে চায় না, আব্বা এত সুন্দর করে এটা টান দেয়, আমি দুটো টান দিয়ে দেখি কিরকম লাগে? চাই কিনা? এই জন্য আপনি গার্জিয়ান, আপনি যদি সচেতন না হন, আপনার সন্তান কোনোভাবেই এই পথ থেকে সহজে ফিরে আসবে। সম্মানিত হাজিরিন, একজন মানুষ শুধু নেশাগ্রস্ত নয়, একজন মানুষ শুধু মাদকাসক্ত নয়, একজন মানুষ অন্যায় অনাচারের রাজ্যের ভিতরে ডুবে যায়, তখন ওই মানুষটি যখন এই দুনিয়াবী জীবনে চলার সময় সঠিক আদর্শ বেছে নিতে ব্যর্থ হয়, মৌলিক প্রধান যে আদর্শ রয়েছে, সর্বোত্তম যে আদর্শ রয়েছে, এই আদর্শের ভিতরে যদি মানুষ যেতে না পারে, এই আদর্শ যদি গ্রহণ করতে না পারে, তাহলে এই মানুষের দ্বারা কোনোভাবেই ন্যায় পথের উপরে টিকে থাকা সম্ভব নয়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে আপনার আমার জন্য বলেছেন, লাকাদ কানা লাকুম ফি
হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার বুকে তোমরা যখন তোমাদের জীবন পরিচালনা করো, এই দুনিয়ার বুকে তোমরা যখন তোমাদের সামগ্রিক জীবন চালাও, এই সামগ্রিক জীবন চালাতে যে তোমাদের অন্য যে কাজটাই তোমরা করতে যাও না কেন, কারো না কারো কাছ থেকে দেখে ওই কাজটা তোমাদের সামনে অগ্রসর আর হতে হবে। আর এই কাজগুলো তোমরা যখন দেখে সামনের দিকে যেতে চাও, সেই কাজ যখন তোমরা দেখতে চাও, এই কাজ দেখার জন্য তোমাদের সামনে সবচেয়ে উত্তম যে কাজের আদর্শ রয়েছে, সেই উত্তম আদর্শের জায়গা হলো আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি ধরেন এখান থেকে এই শ্যামকুট থেকে মহেশপুর গেলেন, উদ্দেশ্য কি? কিছু বাজারঘাট সদাইপাতি করবেন, সাপোজ কাপড় কিনবেন কোন। তো এই কাপড় কেনার জন্য আপনি যখন মহেশপুর বাজারে গেলেন, আপনার পকেটে মোটামুটি বেশ টাকা পয়সাও রয়েছে, আবার কাপড়ও আপনি ভালো চেনেন। আপনি একটা গার্মেন্টসের দোকানের ভিতরে ঢুকলেন, দোকানে ঢোকার পরে ওই দোকানদার আপনার সামনে 5 ধরনের কাপড় আপনার সামনে রেখে দিয়েছে। আপনার পকেটে টাকাও রয়েছে, আপনি কাপড়ও চিনতে পেরেছেন ভালো। এই চেনার পরে এমন কোন মানুষ রয়েছে যে ব্যক্তি ওইটা চেনার পরেও ওই দোকান থেকে শ্রেষ্ঠ সবচেয়ে ভালো কাপড়টা না নিয়ে ওই দোকানের 2 বা 3 নাম্বার খারাপ, পচা বা নিম্নমানের কাপড় এইগুলো কিনে নিয়ে আসবে, এমন কেউ আছে? আছে? সম্মানিত হাজিরিন, এই কথাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তোমরা যখন তোমাদের জীবন চালাবা, জীবন চালাতে যে তোমরা তোমাদের শৈশব থেকে কৈশোর, তোমাদের যৌবন, তোমাদের প্রৌঢ়, তোমাদের বার্ধক্য, তোমাদের সামগ্রিক জীবন বান্দা তোমরা যখন কাটাতে যাবা, এই জীবন কাটানোর সময় তোমাদের জন্য যা আদর্শের দরকার হবে, তোমরা তোমাদের পারিবারিক জীবন কিভাবে চালাবা, তোমরা তোমাদের ব্যক্তি জীবন কিভাবে চালাবা, এই বিষয়টি দেখার জন্য তোমাদের একজন ব্যক্তির জীবনের আদর্শের দিকে তাকানোর দরকার। তুমি তোমার পরিবারকে চালাবা, কিভাবে চালাবা এইটা দেখার জন্য তোমার একটা পরিবারের আদর্শের দিকে তাকানো দরকার। তুমি তোমার সামাজিক জীবনে নেতৃত্ব দিবা, তুমি তোমার সামাজিক জীবন চালাবা, এই সামাজিক জীবন চালানোর জন্য তোমার প্রয়োজন তুমি তোমার সমাজটাকে কিভাবে চালাবা, এমন একজন ব্যক্তির সামাজিক জীবনের দিকে তোমার তাকানো দরকার। তুমি একটা রাষ্ট্রের নেতৃত্ব দিবা, এই রাষ্ট্রীয় জীবন চালানোর জন্য তোমার দেখা দরকার একজন রাষ্ট্রনায়কের দিকে, যে রাষ্ট্রনায়ক সুন্দর সুচারুরূপে তার রাষ্ট্রটি পরিচালনা করেছে। এইটা তুমি একজন ব্যক্তির জীবন থেকে নিয়ে চালাবা। এই সবগুলো তুমি যখন দেখতে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, বান্দারে এই আদর্শগুলো তুমি যখন দেখতে যাবা, এই আদর্শগুলো তোমার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যথাযথভাবে মেনে চলতে পারেন, আল্লাহর রাসূলের জীবন আদর্শ গ্রহণ করতে পারেন, সেটাই হবে আপনার জন্য এই দুনিয়াবী জীবনের সবচেয়ে বড় সফলতা। সেটাই হবে আপনার জন্য এই দুনিয়াবী জীবনে খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, মাদক সব কিছু থেকে ফিরে থেকে আল্লাহর দেয়া পথে, রাসূলের দেখানো পথে টিকে থাকার সবচেয়ে মহা উত্তম পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ এই দুনিয়ার বুকে রেখে গিয়েছেন, সেই আদর্শের উপরে যথাযথভাবে টিকে এই দুনিয়ায় আমাদের নিজেদের জীবন পরিচালনা করে এই দুনিয়াবী জীবনে সুখ শান্তির সাথে জীবন পরিচালনা করার, পরকালীন জীবনে যে অনন্ত শান্তির জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, সেই জান্নাতে আমাদের যাওয়ার তৌফিক রব্বুল আলামিন দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।